রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে দেখা দিয়েছে উত্তেজনা। এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন মইনুল ইসলাম। মইনুল, তমাল, আপনি জানেন যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে দীর্ঘ ৪-৫ দিন ধরেই কিন্তু এই এনবিআর কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করে আসছেন। তাদের দাবি এনবিআর যে চেয়ারম্যান রয়েছেন আব্দুর রহমান খান, ওনাকে অপসারণ সহ এনবিআরকে যে ভাগ করে রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ যে করা হয়েছে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা কিন্তু এর আগেও দীর্ঘদিন আন্দোলন করে এসেছিলেন। তবে পরবর্তীতে সরকারের আশ্বাসে সেই সংশোধনের আশ্বাসে কিন্তু তারা তাদের যে বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল সেগুলো তারা স্থগিত করেছিলেন। তবে নতুন করে যে সংকট তৈরি হয়েছে তারা বলছেন যে নতুন করে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকে বদলি করা হয়েছে, তারা এটাকে নিপীড়নমূলক বদলি বলছেন এবং এই সব দাবি নিয়ে তারা গত 22 তারিখ থেকে আন্দোলন করে আসছে। তাদের মূলত 4টি দাবি। একটি হচ্ছে যে এনবিআর চেয়ারম্যানের অপসারণ, নিপীড়নমূলক বদলি প্রত্যাহার এবং পরবর্তীতে না করা, এবং একই সাথে তারা যে কলম বিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন সেটা চলমান ছিল। তবে আজকে এই এনবিআর ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তা কর্মচারীদেরকে অবরুদ্ধ করে রেখেছেন। কেউ ভেতরে ঢুকতেও পারছেন না এবং বেরও হতে পারছেন না, এবং যারা সেবা গৃহীতা রয়েছেন তারা কিন্তু সেবা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। এবং আপনি জানেন গতকালকে কিন্তু অর্থ উপদেষ্টা বলেছিলেন যে আজকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে উনি বৈঠক ডেকেছেন, বসবেন। তবে তারা এই বৈঠককে প্রত্যাখ্যান করে বলেছেন যে এনবিআর চেয়ারম্যানের মর্জি মোতাবেক বিভিন্ন কর্মকর্তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করে তারাই এনবিআর চেয়ারম্যানের সাথে দেখা করবেন। কিন্তু এনাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কোনো ধরনের অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের কোনো ধরনের প্রপোজাল পাননি এবং তারা সেক্ষেত্রে সেই প্রপোজালকে প্রত্যাখ্যান করেছেন। তাদের এখন একটাই দাবি, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা এবং রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ যে ভাগ করা হয়েছে তাদের সেই জায়গায় কোনো আপত্তি নাই, তবে সেটা যেন সুষ্ঠুভাবে হয়, এবং সেই দাবিগুলো নিয়েই কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। তমাল, মইনুল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মইনুল ইসলাম।